আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে শিলিগুড়ি বেস্ট রুট কোনটা আর তা কভার করতে কতটা সময় লাগে। গুড মর্নিং বন্ধুরা, শিলিগুড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। ঘড়িতে এখন বাজে 6:10। শিলিগুড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, কারণ আমাদেরকে আজকে বিকেলের মধ্যে কলকাতায় পৌঁছাতে হবে। সকালবেলার দিক, তাই রাস্তা বেশিরভাগটাই খালি। আশা করছি আজকে বেশি নাইট রাইড করতে হবে না। তো চলো, কলকাতা থেকে শিলিগুড়ি অবধি যে রাস্তা আছে সেই রাস্তার কন্ডিশন কীরকম এবং এর শর্টকাট যে প্যাচগুলো আছে সেই প্যাচগুলোর অবস্থা কীরকম সেগুলো তোমাদেরকে আজকে ডিটেলসে দেখাবো। এবং কলকাতা শিলিগুড়ি রোডটা টোটাল কভার করতে কতটা সময় লাগছে সেটাও আজকে তোমাদেরকে বলবো। আমরা এখন কিষানগঞ্জের রোডটা ধরেছি। এই বাঁদিকে পুরো চা বাগান, সকালে রোদ পড়েছে, অসাধারণ লাগছে। এখানে রাস্তাগুলো নতুন তৈরি হয়েছে, এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় কাজ চলছে। এই যেমন এই জায়গাটা এখনও পিচ ঢালাই হয়নি। আশা করি তোমরা যখন নেক্সট রাইডে আসবে তখন এই রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাবে। একটু আগে একটা জিনিস খেয়াল করলাম, এই চা বাগানের মাঝে মাঝে আনারস গাছ লাগানো রয়েছে এবং আনারস পুরো পেকে হলুদ হয়ে রয়েছে। একে চা বাগান, তার মধ্যে নিজের ফেভারিট ফ্রুটস, মানে দেখে দারুণ লাগছে। আর তার মধ্যে এই সকালের ওয়েদার, বাড়ি ফিরে যেতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই আর একদিন স্টে করে যাই। আমরা ক্রস করছি আজকের দিনে আমাদের প্রথম টোল। আনারস কত করে? 10 করে। আরে জুস বানিয়ে দেওয়া যাবে না? জুস তো হবে না, এখন আগে হবে। হবে একটু পরে নিয়ে যাবে তো? ভালো দেখে দাও না। হ্যাঁ, দুটো দাও। ওইটা ভালো, মানে একটু দেখে দাও, কাঁচা দেখে দাও। এইটা কি আছে? এই যে লাল রঙেরটা নিয়ে যাওয়া যাবে না? না, এই যে, হ্যাঁ ওটাই ঠিক আছে তো, মানে চারিদিকে ঠিক আছে তো? কত দিচ্ছ গো? আরে ওই কাঁচাটা দাও আর ওই লালটা দাও। হ্যাঁ, 5টা দিও না, নিয়ে যাওয়া যাবে না। ব্যাগে কিন্তু নিয়ে যাওয়াটা তো সমস্যা। বাইকে তো যাবো সেই কলকাতা, বক্স ভর্তি। তুই বসে নিয়ে যেতে পারবে তো? বেশি নিও না, দুটোই নি, পায়ে না হলে কাটা ফুটবে। আরেকটা দিন দেখি ভালো দেবে। আগের বারে এসেছিলাম কিন্তু নেওয়ার মতো আর জায়গাই ছিল না। ওই যে পূজা যে বন্ধ, এইখানে খেতে চাষ হয় না সব? হ্যাঁ, আচ্ছা, এখন তো বোধহয় সিজন শেষ। হ্যাঁ, শেষ। আচ্ছা, আর আনারস লাগাবো। আচ্ছা, কার্পেটটা হবে। আর চা পাতা ওই স্টোরেজটা চলবে, আবার ফ্যাক্টরিও খুলে যাবে। আচ্ছা আচ্ছা, সব চেক করতে হবে। চলো।
দুধারের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে, এবারে চায়ের বাগানের জায়গায় ধানের ক্ষেত। আমরা এখন ডালখোলার কাছাকাছি প্রায় চলে এসেছি। মেন রোড থেকে আমরা বাইপাসের রাস্তা নিয়ে নিয়েছি। এই রাস্তাটা হলো ডালখোলা বাইপাস কানেক্টেড রোড। তো এই পাড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে যে বাইপাস রোডটা কানেক্ট হচ্ছে সেটাতে আমরা এখন গিয়ে উঠবো। একটু আগে একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো যে না, পাড়ার ভিতরের রাস্তাটা বেশ ভালো। আর সকালবেলা আমি জানি না ডালখোলার রাস্তাটা জ্যাম হয় কি না, কিন্তু ওনার কথা মতোই আমরা এই রাস্তাটা ধরছি। দেখি এই রাস্তাটা অবস্থা কীরকম। এই আমরা উঠে পড়েছি ডালখোলা বাইপাস রোডে। রাস্তার অবস্থা খুব একটা খারাপ নয়, ভালোই রাস্তা। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, পাকা রাস্তা যেরকম হয়। এই রাস্তাটা মেনলি তৈরি হয়েছে ডালখোলার যে জ্যাম আছে ওইটাকে কাটানোর জন্যই। মুরগিটা আটটু হলেই গেছিল পুরো গাড়ির তলায়। গ্রামের রাস্তা, তাই একটু সাবধানে চালাতে হবে, কারণ যখন তখন যে কোনো হাঁস মুরগি ছাগল গাড়ির তলায় চলে আসতে পারে। নর্মালি আসে না, খুব একটা ভাগ্য যদি খারাপ না থাকে তবে। পুরি আর কি হবে? ডাল কত করে প্লেট? 5 টাকা পিস। 5 টাকা পিস। গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে পুরি সবজি ভাজছে দেখে দাঁড়িয়ে পড়লাম। বড়দা, এটা উনুন জ্বলছে কি না? মনে হচ্ছে তো ইলেকট্রিকে চলছে না? এই রোডের অবস্থা খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়। দিনের বেলা যদি হয় তবে এই গ্রামের রাস্তা দিয়ে আসতে বেশ ভালো লাগবে, কিন্তু রাত্রিবেলা অসুবিধা হবে খুব বেশি, কারণ অন্ধকারে গর্ত আর বাম্পার দুটোই বোঝা যাবে না। আর গাড়ি যদি একবার ব্রেকডাউন হয় তবে এই রাস্তায় মেকানিক পাওয়া খুব সমস্যার ব্যাপার। এই রাস্তা দিয়ে আসলে 19 কিলোমিটারের মতো রাস্তা কম হয় ঠিকই, তবে আমি সাজেস্ট করবো রাত্রিবেলার দিকে এই রাস্তা অ্যাভয়েড করাই ভালো। আমরা ডালখোলা বাইপাস মানে বোতলবাড়ির রাস্তাটা ছেড়ে আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। এখান থেকে রায়গঞ্জের দূরত্ব 15 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জ রোডে আজকের দিনে 4র্থ টোল। ঘড়িতে বাজে এখন 12টা 25, আর আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজের লক গেট। মোরগ্রামের আগে রেস্ট নেবো বলে দাঁড়িয়েছিলাম, তো পাশেই এই মাটি বাড়িগুলো দেখলাম। মাটি আর তার মধ্যে কিছু ইট দিয়ে মিশিয়ে বাড়িগুলো তৈরি হয়েছে। হাইট কিন্তু প্রায় দেখো 1তলা বাড়ির সমান, আর ওপরটা কি সুন্দর টিনের শেড করা। আর মিডিলে ওই বাড়িটার ছাদের ওপর আবার টিন দিয়েই কলকা মতো করা আছে। মাঝখানে বোধহয় দুটো পাখিও বানানো আছে। বেশ ভালো, দারুণ লাগছে। আমরা এখন আছি মোরগ্রামের রাস্তায়, আর এই রাস্তার অবস্থা বোতলবাড়ি রোডের মতোই চলনসই, তবে বোতলবাড়ির রাস্তা থেকে একটু চওড়া। সদ্য মেরামতির কারণে এই রাস্তার অবস্থা এখন আগের চাইতে ভালো। এখন আমাদের মেন টার্গেট হলো বিকেলের আগে এই রাস্তাটা কভার করে বর্ধমান পৌঁছানো। তাই আমরা গুগল ম্যাপকে বিট করতে করতে এগিয়ে চলেছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের কলকাতা পৌঁছাতে লাগবে 8:30। বর্ধমান পার হয়ে আমরা পৌঁছে গেছি শক্তিগড়ের ল্যাংচা মহলে। এখান থেকে বিকেলের টিফিন সেরেছিলাম চা, ভেজিটেবিল চপ আর ভেজ পকোড়া দিয়ে, আর তার সাথে বাড়ির জন্য নিয়ে গেছিলাম ল্যাংচা আর সীতাভোগ। এখান থেকে ফিরবার সময় অ্যাকশন ক্যামেরা ব্যাটারি আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল, তাই ফোনেই ভিডিও সেরে আমরা যখন বাড়ি ফিরলাম তখন ঘড়িতে বাজে 8:30। এই যাত্রায় আমরা সত্যিই গুগল ম্যাপকে বিট করেছিলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমাদের এই পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।